হ্যালো বন্ধুরা, ভিন্ন ভাষার মুভি, ড্রামা, ওয়েব সিরিজ ইত্যাদি দেখার জন্য সাবটাইটেল প্রয়োজন হয়। সাবটাইটেল দেখে যে কোনো ভাষায় এসব কন্টেন্ট উপভোগ করা যায়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সাবটাইটেল ফাইল খুঁজে বের করবেন, কিভাবে সাবটাইটেল ব্যবহার করবেন এবং কিভাবে সাবটাইটেল অনুবাদ করবেন। ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনার প্রয়োজন মতো অংশ দেখে নিতে পারেন। এর জন্য গুগলে চলে যাবেন। ক্যাপ্টেন মার্বেল মুভির বাংলা সাবটাইটেল ডাউনলোড করে দেখাবো। একইভাবে যে কোনো মুভির সাবটাইটেল যে কোনো ভাষায় খুঁজে নিতে পারেন। এভাবে সাবটাইটেল ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর সাধারণত জিপ ফাইল পাওয়া যায়। এটাকে আনজিপ করলে এসআরটি ফরম্যাটে সাবটাইটেল ফাইল পেয়ে যাবেন। এখানে ভিএলসি প্লেয়ার দিয়ে দেখানো হয়েছে। আপনি যদি অন্য কোনো ভিডিও প্লেয়ার ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই। সাবটাইটেল সেটআপ করার প্রসেস সব প্লেয়ারে একই রকম, শুধু আইকনগুলো এদিক সেদিক হতে পারে। একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। প্রথমে প্লে করবেন, এরপর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সাবটাইটেল সেটআপ করবেন। আর অবশ্যই যে ডাইরেক্টরিতে সাবটাইটেল ফাইল আছে তার লোকেশন মনে রাখবেন। সাবটাইটেল দিলে এইরকম অপশন সব ভিডিও প্লেয়ারে পাবেন, তবে এটা অন্য কোনো ওয়ার্ড দিয়েও হতে পারে, যেমন সাবটাইটেল সিনক্রোনাইজ। এর মাধ্যমে সাবটাইটেল কত সময় আগে বা পরে দেখাবে তা ঠিক করা যায়। আপনি আপনার প্রয়োজন মতো সাবটাইটেল ট্র্যাক সেট করে নেবেন। যেমন ধরুন, সংলাপ শুরু হওয়ার 1 সেকেন্ড আগে সাবটাইটেল দেখতে চান, তবে এখানে -1000 মিলি সেকেন্ড বসিয়ে দিবেন। আবার 1 সেকেন্ড পরে দেখতে চাইলে +1000 বসিয়ে দিবেন। এখানে মিলি সেকেন্ড এককে সময় ধরা হয়। অনেক ভিডিও প্লেয়ারে সেকেন্ড এককে সময় ধরা হয়। অনেক সময় শুধু ইংলিশ সাবটাইটেল পাওয়া যায়। এক্ষেত্রে আপনি সাবটাইটেল বাংলায় অনুবাদ করে নিতে পারেন। গুগলে গিয়ে সার্চ দিবেন সাবটাইটেল ট্রান্সলেটর, তাহলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এসব সাইট থেকে সাবটাইটেল অনুবাদ করে নিতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে। সাবটাইটেল অনুবাদ হয়ে গেছে। এখন এই সাবটাইটেল ব্যবহার করে মুভি দেখা শুরু করতে পারেন। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো বিদেশি ভাষায় মুভি, ওয়েব সিরিজ ইত্যাদি দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।